তো বন্ধুরা কেমন আছেন? আশা করি মা তারার কৃপায় সবাই সুস্থ আছেন, ভালো আছেন। সারা জীবন সুস্থ থাকুন, ভালো থাকুন এই কামনা করি মা তারার কাছে। ইউটিউব চ্যানেল তন্ত্রগুরু মাইজেলের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম। আজকের ভিডিওর মাধ্যমে বলবো বান ফ্যানের মন্ত্রের কথা। এটা একটা খুব পাওয়ারফুল মন্ত্র, গুপ্ত মন্ত্র। বিশেষ করে যাদের উপর শুকনো বান মেরেছে বা কালাজাদু ক্রিয়া করা হয়েছে, বা এমন হয় শরীরে সব সময় জ্বালা জ্বালা হয়, কখনো দেহের সামনে ব্যথা, কখনো পিছনে ব্যথা, এরকম ধরনের চালান ক্রিয়া দ্বারা করা হয় এমন বানের ক্রিয়া, সেইগুলো কিন্তু বানবিদ্যা কিন্তু চালান ক্রিয়া করে দেওয়া হয় এবং যার বানবিদ্যা তার কাছে ফিরিয়ে দেওয়া হয়। আজকের সেই মন্ত্রের কথা বলবো। এটা হতে পারে আপনার পরিবারে কোনো ব্যক্তির ওপর বা আপনার ওপর। এছাড়া আপনি যদি তন্ত্রমন্ত্র কাজ শেখেন তাহলে বলবো এই বিদ্যা একবার শিখে রাখেন। যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনার কাজে লাগবে। চলার পথে দেখা যায় কেউ কারোর ভালো সহ্য করতে পারে না। এটা হতে পারে আপনার গ্রামে কোনো ব্যক্তি আপনার ওপর খুব রুষ্ট হয়ে আছে, সময় পেয়ে আপনাকে কোনো বানের ক্রিয়া করে দিয়েছে, যার ফলে আপনি দীর্ঘদিন ধরে ভুগছেন। কোনো বিদ্যায় যখন কাজ করবে না, আমি বলবো এই যার বান বিদ্যা তার কাছে ফিরে যাবে, এমন শক্তিশালী মন্ত্র। তো ভিডিও শুরু করার আগে পরিচয় দিয়ে আমি সমীর। আপনাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিও ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। আপনার দেওয়া লাইক এবং শেয়ার আমার এই ভিডিও বানাতে উৎসাহ করবে। ভিডিওয় যে মন্ত্রটি দেবো সেই মন্ত্রটি আপনারা কোনো শুভ দিন দেখে কণ্ঠস্থ করলে আপনাদের কাজ হবে। এটা যেহেতু গুরুমুখী বিদ্যা, তাই মুখস্থ করে কোনো ব্যক্তিকে সামনে রেখে বা রোগগ্রস্ত ব্যক্তিকে সামনে রেখে আপনারা যদি ঝাড়ন ক্রিয়া করেন তাহলে কিন্তু সুস্থ হবে। মন্ত্র প্রয়োগ করতে হলে প্রথমে আপনারা নিজের দেহবন্ধন মন্ত্র প্রয়োগ করে নেবেন, ভিডিও দেওয়া আছে। এছাড়া আপনারা রোগীকে সামনে বসিয়ে জল সংগ্রহ করে আনবেন কোনো তামার পাত্রে বা পিতলের ঘটিতে 3 পুকুরে ঘাট থেকে, অথবা ঘটি যদি না থাকে কচু পাতায় করে আপনারা জল সংগ্রহ করে আনবেন। রোগীকে সামনে বসিয়ে রোগীর মুখ উত্তর দিকে বা পূর্ব দিকে মুখ করে বসে আপনি ঝাড়ন ক্রিয়া করবেন। আর ভিডিও যে মন্ত্রটি আপনারা 21 বার পাঠ করে 21 বার ফুঁক দিয়ে এবং রোগীর মাথা থেকে পা পর্যন্ত এমনভাবে ফুঁক দেবেন এবং জলে ফুঁক দিতে হবে। সেই জল সামান্য পরিমাণ রোগীর একটু খাওয়াতে হবে এবং 3 দিন স্নান করতে হবে। দেখবেন সে যত বড়ই মারণ বান হোক, জিন চালানো হোক, কালাজাদু ক্রিয়া হোক, যত ধরনের বান বিদ্যা যদি আপনার শরীরের উপর প্রয়োগ করে দেয় তান্ত্রিক বা কোনো শত্রুপক্ষ, আমি বলবো নিমেষে যার বান বেঁধে তার প্রতি ফিরে যাবে। তাহলে শনিবার মঙ্গলবার শনিবার করলেও হবে, সেই রোগী কিন্তু সুস্থ হবেই। এই ক্রিয়া করার আগে নিজের দেহবন্ধন করে নিয়ে ইষ্টমন্ত্র জপ করে নিয়ে গুরুর স্মরণ নিয়ে আপনারা কাজ করলে আপনাদের অবশ্যই উপকার পাবেন। আর আপনাদের যদি এই ভিডিও দ্বারা উপকারে আসে, আপনার বন্ধু বান্ধব বা সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিতে ভুলবেন না। আমি মন্ত্রটি ভিডিও শেষে লিখে দেবো, আপনারা দেখে নেবেন। আজ বন্ধুরা এই পর্যন্ত, দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় মা তারা, জয় মা কামাখ্যা, জয় গুরু বামদেব। নমস্কার বন্ধুরা।